আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি মিজান ভাইয়ের উপর একটু অখুশি, কারণ এখানে প্রীতম দা একজন প্রফেশনাল আর্টিস্ট, রম্য কবি। তার পারফরমেন্সের পর আমার পারফরমেন্স চলবে বলে আমার বিশ্বাস হয় না। আমাকে যদি ওনার আগে ডাকতেন আমি একটু বেশি খুশি হতাম। মিজান ভাই প্রায় আমার কাছে অভিযোগ করে, আপনি এত কৌতুক বলেন, আমার নিয়ে কৌতুক বলেন না। ওনার নিয়ে আসলে কোনো কৌতুক জানি না, একটা বাস্তব ঘটনা জানি। পলিভাবি তার ছোট ছেলেকে খাওয়ানোর সময় প্রায় ঝামেলায় পড়ে, ছোট ছেলে খাইতে চায় না। জিজ্ঞাসা করে মাছ খাবি না, বিরিয়ানি খাবি না, মাংস খাবি না। পলিভাবি রাগে বেগে বলে ছেলেটা একেবারে বাপের মতো হয়েছে, থাপ্পড় ছাড়া কিছুই খাইতে চায় না। পলিভাবি অনেক তেলাপোকা জন্য ফোন করে সেলসম্যানদের কাছে, তার কিছু কীটনাশক দরকার। একদিন এক সেলসম্যান গিয়ে পলিভাবির বাসায় হাজির। ভাবি, তেলাপোকা মারার পাউডার দিব? না ভাই থাক, আজকে পাউডার দেবেন, কালকে লিপস্টিক চাবেন, বডি স্প্রে দেবেন। আমি বাচ্চাদের নিয়ে একটা কৌতুক বলতে চাই। 3টা ছোট্ট বাচ্চা একটা স্টেশনারি দোকানে গেছে, গিয়ে দেখে দোকানের মালিক, বয়স্ক মালিক, সে বসে আছে, তার সেলস অ্যাসোসিয়েটটা ওই দিনে আসে নাই। তো ওই বাচ্চাদের 3 জনের একজন বলতেছে, চাচু চাচু আপনার দোকানে কি ললিপপ আছে? তো বাবা ললিপপ আছে, কিন্তু এটা তো শেলফের উপরে রাখছি, আমি বয়স্ক মানুষ, আমি পেরে দিতে পারবো না, আমার সেলস অ্যাসোসিয়েট আসুক, তারপর তোমাদের ললিপপ খাওয়াবো, তোমরা একটু অপেক্ষা করো। না চাচু, আমাদের এখনই চাই, এখনই চাই, এখনই চাই। তো চাচু আর কি করবে, একটা মই নিয়ে, মই দিয়ে উপরে অনেক কষ্টে উঠছে। উঠেছে কয়টা ললিপপ দরকার? তো ওই 3টা ছেলের মধ্যে একটা ছেলে বলতেছে, চাচু আমার 5টা ললিপপ দরকার। তো চাচু 5টা ললিপপ নিয়ে নেমে আসছে, এসে ছেলেটার হাতে দিছে। এখন দ্বিতীয় ছেলেটা বলতেছে, চাচু চাচু আমারও 5টা ললিপপ দরকার। চাচুর আগে ফায়ার হয়ে গেছে, তো তুমি, আমি যখন উপরে ছিলাম তখন বললে না কেন? আমি একবারে তোমার জন্য 5টা নিয়ে আসতাম, আমি বুড়া মানুষ বারবার উঠতে পারবো না। না চাচু আমার 5টা ললিপপ দরকার, আপনি 5টা ললিপপ দেন। চাচু আবার কষ্ট করে উঠছে, উঠে ওই 3rd ছেলেটাকে জিজ্ঞাসা করছে, তোরও কি 5টা ললিপপ চাই? না চাচু আমার 5টা ললিপপ চাই না। তো চাচু 5টা ললিপপ সেকেন্ড ছেলেটার জন্য নিয়ে নামে আসছে। নামে আসার সঙ্গে সঙ্গে তৃতীয় ছেলেটা বলছে, চাচু চাচু আমার 3টা ললিপপ চাই, আমার 3টা ললিপপ চাই। মেয়েদের এখানে, সরি, যারা মহিলা দর্শক আছেন, আমি এই কৌতুক পারফরমেন্স করার পরে বিভিন্ন জায়গায় বেড়ানোর সময় দেখছি অনেক ভাবিদেরই আমি চিনি না, কিন্তু তারা জিজ্ঞাসা করে, তোয়াজুল ভাই ভালো আছেন? আপনাকে তো চিনলাম না। বলি কেন, ওই যে কৌতুক বলেন আপনি, আমরা আপনার কৌতুকের খুব বড় ভক্ত। ছেলেরাও আছে ভক্ত, কিন্তু মেয়েরা একটু বেশি, এই জন্য আজকে আমার পারফরমেন্সের মধ্যে মেয়েদের সম্বন্ধে একটু বেশি বলবো আমি। তো এক ভদ্রলোক, সে গেছে বাইরে, বউ ফোন করছে, হ্যালো তুমি এখন কোথায়? আমি ব্যাংকে আছি। ব্যাংকে? ও ব্যাংকে গেছো, তাহলে আমার জন্য 2000 টাকা আনবা, 2000 টাকা নিয়ে আমি পার্লারে যাবো, 5000 টাকা আনবা আমি শপিং এ যাব, আর 1000 টাকা আনবা আমার পারফিউমস ফুরায় গেছে। কিন্তু আমি ব্লাড ব্যাংকে আসছি, ব্লাড ব্যাংকে। আর এক ভদ্র মহিলা একদিন তার হাজব্যান্ডকে ফোন করছে, ফোন করলে হাজব্যান্ড তার মোবাইলে আননোন নাম্বার দেখে রিসিভ করছে, জিজ্ঞাসা করছে, হ্যালো হ্যালো আপনি কি বিবাহিত? তো হাজব্যান্ড তো বলছে, না 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 আমি বিবাহিত না। ওরে শয়তান, তুমি বিবাহিত না, আজকে বাসা আসা, আমি তোমার বউ বলছি। বাস রেখে দিছে। একটু পরে আবার আর একটা ফোন, হ্যালো আপনি কি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত। ও তুমি বিবাহিত, তুমি আমার সাথে এতদিন ধরে তাহলে প্রতারণা করছো, তুমি আমার সঙ্গে প্রেম করছো, তুমি বিবাহিত? তো শোনা তুমি, ও সরি আমি মনে করছি অন্য কোনো মহিলা কাছে। ওরে শয়তান, তুই এক্ষুনি বাসায়, আমি আবারও তোর বউই ফোন করছি। বড় লোকের ছেলেদের এবং গরিব ছেলেদের মধ্যে
চাওয়া পাওয়ার যে পার্থক্য সেটা কীরকম। একটা বড় লোকের ছেলে একটা ধনীর ছেলে যদি খুব গরমে ছটফট করে বাবাকে বলে, বাবা বাবা খুব গরম পড়ছে, আমি আর সহ্য করতে পারতেছি না, কি করব? বলে ঠিক আছে আব্বু, ধৈর্য ধরো, আমি তোমার জন্য এসির ব্যবস্থা করছি। আর একটা গরিবের ছেলে যদি বলে, বাবা খুব গরম পড়ছে, আমি আর থাকতে পারতেছি না, কি করবো? জামা পর, তোর এখনই নাপিতের দোকানে নিয়ে নেড়া করে নিয়ে আসছি। ট্রেনের মধ্যে টিটি উঠে টিকিট চেকিং করছে, তো মহিলা কম্পার্টমেন্টে ঢুকে জিজ্ঞাসা করছে, আপা আপনার হয়েছে, আপা আপনার হয়েছে। এর মধ্যে দেখা গেল একটা ভদ্র মহিলা, তার একটা বাচ্চা খুব দৌড়াদৌড়ি করছে, খুব দুষ্টামি করছে, খুব বিরক্ত করছে। ওই মহিলার কাছে কি বলছে, আপা আপনার হয়েছে? মহিলা রেগে বলছে, হয়েছে মানে হয়ে দৌড়াচ্ছে, আপনি দেখতেছেন না? এবার একটা ইতিহাস বলে আমি শেষ করব। রং আবিষ্কারের পর রং দেখে উৎসাহিত হয়ে মেয়েরা আবিষ্কার করলো মেকআপ, ছেলেরা আবিষ্কার করলো চাষবাস, তৈরি করলো অনেক ফসল, খাবার দেখে উৎসাহিত হয়ে মেয়েরা আবিষ্কার করলো ডায়েট, ছেলেরা তৈরি করলো ভালোবাসা, বন্ধুত্ব দেখে উৎসাহিত হয়ে মেয়েরা আবিষ্কার করলো ত্রিমুখী প্রেম, ছেলেরা আবিষ্কার করলো ব্যবসা, প্রচুর টাকা পয়সা দেখে উৎসাহিত হয়ে মেয়েরা আবিষ্কার করলো শপিং। তারপর ছেলেরা অনেক কিছু আবিষ্কার করে ফেললো, আর মেয়েরা শপিং করেই চলছে। আর একটা কৌতুক বলে আমি শেষ করব। আসলে আমার কোনো প্রিপারেশন ছিল না, তো এই মুহূর্তে মনে নাই, আমি কিছু নোট করে রাখছিলাম, ওখান থেকে দেখে নে, ডোন্ট মাইন্ড প্লিজ। এক বৃদ্ধ ভদ্রলোক ডাক্তারের কাছে গিয়েছেন, তার সমস্যা। ডাক্তার জিজ্ঞাসা করছে, কি সমস্যা? ডাক্তার সাহেব, আমি চোখে কম দেখি, একটু কাছে আসেন। তারপর একটা আঙুল উঁচু করে বলছে, বলেন তো কয় আঙুল? দুইটা আঙুল উঁচু করে জিজ্ঞাসা করছে, বলেন তো কয় আঙুল? 3টা। ধর্মী আপনি বাড়ি যান, আপনি তো কম দেখেন না, আপনি তো বেশি দেখতেছেন। এরপর বলতেছে, ডাক্তার সাহেব আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? আমার খুব ঘন ঘন প্রস্রাব হয়। কয়বার হয়? কয় তা দিনে 80-90 বার হয়। আপনার কি ডায়াবেটিস আছে? না তো ডায়াবেটিস নেই। আপনার পূর্বপুরুষ কারোর ডায়াবেটিস ছিল? তাও তো নাই। তাহলে এত প্রস্রাব হয়, আপনি কি মনে করেন কেন এটা হচ্ছে? ডাক্তার সাহেব, মনে হয় আমার প্রফেশনের দোষ। প্রফেশন মিনস আমি তো আগে দমকলে চাকরি করতাম, তো ওই দমকল ছাড়তে অভ্যাস হয়ে গেছে। বলতে আপনি চলে যান, আপনার চিকিৎসা হবে না, মেশিন নষ্ট হয়ে গেছে। আপনারা হাসেন না, মানে ডাক্তার সাহেব যে মেশিন দিয়ে ওরা টেস্ট করবে সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ সবাই।